দেশকে পরিবর্তন করার দরকার আছে না নাই? কিন্তু দেশ পরিবর্তন করতে গেলে অনেকেই বলে হুজুর ঝামেলা করবেন না, সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বইলে ওয়াজের রীতি টানেন, ফুসকানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না, তাই রাজনীতি চলবে না, ও হুজুর রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না, হেথায় রাজনীতি চলবে। তারপর বলে হুজুর ও হুজুর এই শোন, অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? এমন ওয়াজ যারা করে পুলিশ প্রোটেকশন দিয়ে মাহফিল হয়, আর যারা কোরআনের হক কথা বলে এইটা বুঝে নিতে হবে। কথা কয় না? ওরে আমার সোনার টুকরা ছেলেরা এত কলাম, তাও তোমরা বসলে না, বসলে না, দাঁড়াই থাকলে এনার্জি থাকলে দাঁড়াও, মনে হয় স্পিড মেরে গিয়েছে, ওদের এনার্জি আছে, অসুবিধা নেই, তবে চলে যাবা না, চলে যাওয়া যাবে না। আর আমরা একটু অভিনয় করি, কয় ভাদাম্মা। কি আম্মা? কি আম্মা? ভাদাম্মা। কি আম্মা? আর ওনারা ওইসব নিলে অসুবিধা নেই। আমি কই কি ভাই, ভালো কাজ যারা করে তাদের প্রমোট করেন, ঠিক কিনা? ছোট বাচ্চারা মসজিদে গেলে অনেকেই রাগারাগি করে, আছে না নাই? রাগ করা যাবে? ছোট বাচ্চাদের সাথে রাগ করবেন না, ছোট বাচ্চাদের উৎসাহ দিবেন, তারা উল্টো পাল্টা কাজই তো করবে। আপনি যখন তাদের পরে রাগ করেন, ধমক দেন, তখন এই মসজিদে যাওয়া থেকে ভয় পেয়ে যায়। অথচ এ যখন ওই আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হলো, তখন দেখলো আপনি কোনোদিন ধমক দেন নাই। যখন সিনেমা দেখে তখন ধমক দেন নাই, যখন ক্যারাম বোর্ড খেলে তখন ধমক দেন নাই, যখন তাস খেলে ফ্লাশ খেলে ধমক দেন নাই, যখন গার্লস স্কুলের সামনে এতিমের মতো দাঁড়ায় থাকে, মনে হয় ওর মাও মরি গেছে বাপ মরি গেছে, ও তখনও আপনি ধমক দেন নাই। যখন মোটরসাইকেলের পিছনে নিয়ে তখনও ধমক দেন নাই। জোরে যায় না যায় না? আরে মোটরসাইকেলে উঠতে পারলে আর হুঁশ থাকে না। আমার বন্ধু বলছে সমস্যা কি, এত জোরে যাচ্ছে কেন, রাস্তা ভাঙা। আমি বলছি পাওয়ার ব্যাংক রিস পিছনে, ও তো চাষ শুরু হবে না। আছে না নাই? ওইগুলো নিয়ে ধমক দেন না। যে কার মেয়ের সাথে কথা বলতেছিস তুই, ঝাপা বাউল। আপনাদের এই দিকে আবার এখন সিনাক্স মিনাক্স উঠেছে না, কফি শপ, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো, সে আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। ব্যান্ডের গিটারিস্ট গোয়ানিস বিশুদা ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে জানো ভালোবেসে পাগল হয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। অমলটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হায়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কথা ঠিক আছে তো? কেন নেই? কারণ কফি হাউস গুলো এখন আর একজনের জন্য, এখন আর পাবলিকের জন্য নেই। কফি হাউস হয়ে গেছে এখন দুইজনের জন্য। দুইজন করে ঢোকবে আর দরজা আটকে দেবে, তা আড্ডা হবে কি করে? ওর মধ্যে খালি কাঠি মারামারি চলে। কি চলে? ছোট ছোট ঘর বানাইছে না বানাই নাই? ছোট ছোট ঘর গুলো বানিয়ে সেখানে আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা ঢোকে না। কোনোদিন আপনি বাধা দিলেন না, কোনোদিন আপনি সেখানে যে বললেন না তুমি কার মেয়েকে এখানে নিয়ে এসেছো। স্কুল ফাঁকি দিয়ে কফি হাউসে আসে,
পর্দা লাগিয়ে দিয়ে আপনি চিন্তা করছেন বুরকা পরে আপনার মেয়ে চলে গেছে খুব পর্দাওয়ালা, কারোর সাথে কথা বলে না, আল্লাহর ওলি নির্ঘাত জান্নাতি। উনি যে ফেসবুকে বলি রেখেছে কালকে বলো ক্লাস ফাঁকি দিয়ে অমুক কফি হাউসে যাব, তুমি যদি আমার পুরা মুরগি না খাওয়াও গো রে তাইলে তোমার সাথে কাটাকাটি। বুঝলেন? ও আমার ভাইয়েরা, ওইগুলোই বাধা দেওয়ার দরকার আছে না নাই? অনেকেই মনে করে না আমার ছেলে তো না, আমার ছেলে না, আমি কেন বাধা দেব, আমার ছেলে তো ভালো আছে। না, আপনার ছেলে না, কিন্তু আজকে এনামুল হাসান বিন নূর ভাইয়ের সাথে আমি থাকার কারণে কোরআনের মাহফিলে আসতে পেরেছি। একইভাবে যদি আমি সাকিব খানের সাথে থাকার সৌভাগ্য হইতো তাইলে আমি এফডিসিতে বুবলিন নিয়ে কথা কয় না। কারণ কি, ভালো মানুষের সাথে সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে কথা কয় না। হুজুর শোনে, ও মুখ হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদারে নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পোষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে, খেলা হবে, রাজনীতি চলবে না, খালি খেলা হবে। তারপর কি বলে হুজুর, হুজুর এদিক শোনেন শোনেন ভাই কি বলেন, মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সুজন সাহার বাজারে। মিলাদ করি কি আম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি তালারো বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। ফজর নামাজ হয় না, তাও তো ঈদের নামাজ পড়তে যে আবার ভেজাল বাঁধায়, কয় আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে, মানে পড়া যেমন তেমন মেরি ফেলায়। ফজরে নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা, মুসলিম থাকে না, এই কথাটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপর বলে হুজুর, হুজুর শোনেন আরেকটা কথা আছে, কি জিহাদ মিহাদ কোথায় আছে পবিত্র কুরআনে, জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে।